আসসালামু আলাইকুম। আমরা ডিপেন্ডেন্ট সোর্সের একটা ম্যাথ আজকে আলোচনা করব। এটা আমাদের ডিসি সার্কিটের ১২৯ নাম্বার ক্লাস, হ্যাঁ? এখানে দেখেন বলছে যে Bx এবং B0 এর মান বাহির করো, হ্যাঁ? তাহলে আমার এটা একটা সার্কিট দেওয়া আছে। এখানে ৩৫ ভোল্ট দেওয়া আছে এবং 2Bx অর্থাৎ এর একটা সোর্স, ভোল্টেজ সোর্স ডিপেন্ড করছে ভোল্টেজের উপর। এজন্য ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, হ্যাঁ? এটা কোথায় থেকে পাবো? এটা এখান থেকে পাবো, হ্যাঁ? তাহলে দেখেন এটা আমার টোটাল সার্কিট। এখানে B0 বের করতে হবে, Bx ও বের করতে হবে। অর্থাৎ যদি আমি এখানে একটা ভোল্টমিটার ধরি, ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত এই পাশে আর নেগেটিভ প্রান্ত এখানে ধরে কত ভোল্টেজ পাবেন? আর যেটা যার উপর নির্ভর করছে Bx, এটা যদি পজিটিভটা এখানে ধরি, নেগেটিভটা এখানে ধরি, কত ভোল্টেজ পাবো? ওই ভোল্টেজটা এখানে বসাইলে আপনার এই সোর্সের মানটা পাবো। আর Bx এর মানটা কত হবে এটাও বের করতে হবে। তাহলে আমরা সমাধানে চলে আসি, হ্যাঁ? আমরা ধরে নিলাম কারেন্ট এই দিক থেকে এই দিকে প্রবাহিত হইতেছে, হ্যাঁ? আর এখন আপাতত আমরা এই যে এই ভোল্টেজগুলো চিন্তা করব না, ভোল্টেজগুলো একটু পরে চিন্তা করব আরকি, হ্যাঁ? তাহলে আমরা দেখি জাস্ট এগুলো আমি আঁকাই রাখছি। আপনারা ১ম এ এই যে সোর্সটা এটা চিন্তা করবেন না। এখানে যে ভোল্টমিটারে পজিটিভ নেগেটিভ ধরছে, এখানে একটা ভোল্টমিটারে পজিটিভ নেগেটিভ ধরছে, এটা পরে চিন্তা করব। ১ম এ আমরা কারেন্ট বের করব। আমরা ধরে নিলাম কারেন্টটা ৩৫ ভোল্ট থেকে এই সোর্সের দিকে এইভাবে প্রবাহিত হইতেছে। তো এইজন্য কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ধরছি? আমরা এই দিকে ধরছি। তাহলে কারেন্টের ডিরেকশন অনুযায়ী এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। কারণ আমরা জানি রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত সাইড দিয়ে হয় প্লাস আর নির্গত হয় যে দিক দিয়ে ওটা হয় মাইনাস। এই যে কারেন্ট আসলো, আসার পরে এই দিকটা ঢুকতেছে কারেন্ট, এজন্য প্লাস, এজন্য মাইনাস, শেষ হইলো। তাহলে আমরা এখানে একটা লুপ নিব, হ্যাঁ? আমরা যদি একটা লুপ নেই, মনে করেন আমি এই পয়েন্ট থেকে শুরু করছি, এই পয়েন্ট থেকে এই দিকে যাচ্ছি লুপটা, হ্যাঁ? তাহলে দেন ১ম চিহ্ন হচ্ছে মাইনাস, দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে ১ম যে চিহ্নটা পাইছেন মাইনাস, আমি ১ম চিহ্ন নিলাম ৩৫ ভোল্ট। তাহলে এভাবে আগান, ১ম চিহ্ন কি প্লাস 10 ইন্টু এখানে কারেন্ট যাচ্ছে কত I, তাহলে 10I, হ্যাঁ? আর এবার আসলেন ১ম চিহ্ন পাইছেন প্লাস, প্লাস 2bx, এই যে 2bx দিলাম। এরপরে দেখেন ১ম চিহ্ন পাইছেন প্লাস 5, এখানে কারেন্ট যাচ্ছে কত I, 5i, এখানে সমান সমান কত হলো? 0 হলো। 0 হলো মানে কি? আমাদের একটা আবদ্ধ লুপে সমস্ত ভোল্টেজের যোগফল 0 হয়। লুপ যখন শেষ হয় 0 দিয়ে দিবেন যোগ করে। এখন দেখেন আমি ক্যালকুলেশন করে নিয়ে আসলাম ৩৫ 2bx প্লাস 59 সমান সমান ৩৫, হ্যাঁ? এটা আমি নিয়ে আসলাম। এখন দেখেন এখন bx এর মানটা যদি আমি বের করতে চাই, bx টা দেখেন এখানে আমি ধরছি। আমাদের bx টা এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, হ্যাঁ? তাহলে আমি এইজন্য bx এর এই পাশে দিলাম প্লাস, এই পাশে দিলাম মাইনাস। অর্থাৎ একটা ভোল্টমিটার ধরলাম। ভোল্টমিটারের পজিটিভ প্রান্ত সংযুক্ত করলাম এখানে, ভোল্টমিটারের নেগেটিভ প্রান্ত সংযুক্ত করলাম এখানে। আর আমার তো এটা লুপ, মানে আর কারেন্ট যাচ্ছে এইদিকে, এটা তো আমি আগেই ধরেছি। তাহলে যদি আপনি এখানে একটা লুপ নেন, হ্যাঁ? আমি মনে করেন যে এইখান থেকে লুপটা নিয়ে এদিকে যাবো আরকি, হ্যাঁ? আবার এই প্রান্তে এসে শেষ করব। তাহলে লুপটা যেখান থেকে শুরু করেন, ১ম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, হ্যাঁ? দ্বিতীয় চিহ্নটা আমি নিলাম, এই দেখেন। দ্বিতীয় চিহ্ন নিলাম প্লাস bx, হ্যাঁ? তাহলে আসেন, এদিক দিয়ে আসেন, আসেন। ১ম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন মাইনাস 10, আর এখানে কত কারেন্ট যাচ্ছে? I, তাহলে 10I। তাহলে এই জায়গায় মাইনাস 10I সমান সমান লিখলাম 0, হ্যাঁ? তাহলে bx মাইনাস 10i ওই পাশে গিয়ে হয়েছে প্লাস 10i, হ্যাঁ? তাহলে দেখেন ১ নং সমীকরণটা লিখছিলাম 2bx প্লাস 59 ইকুয়াল 35। তাহলে bx এর মানটা পেলাম 10i। তাহলে আমরা bx এর মানটা যদি এখানে বসাই, দেন 2bx ইন্টু 59 সমান সমান 35। তাহলে bx এর মানটা কত? 10i না? এটা আমরা এখন বসাবো এখানে। তাহলে দেখেন bx এর মান বসাই, 2 ইন্টু bx এর মান 10i প্লাস 59 ইকুয়াল 35, 35i ইকুয়াল 35। তাহলে i এর মানটা বের হলো 1 অ্যাম্পিয়ার, হ্যাঁ? তাহলে সুতরাং bx এর মানটা কত হবো? 10i, i এর মান কত পাইছেন? 1, 10 ইন্টু 1 তো 10 ভোল্ট, এটা আনসার। আবার বলছে যে আমাদের আরেকটা বলছিল b0 মান বের করতে, হ্যাঁ? আমরা b0 এর জন্য দেখি আরেকটু, আবার সার্কিটে যাই। দেখেন এখানে যদি B0 বের করতে বলছে, আমরা B0 এখানে একটা ভোল্টমিটার চিহ্নিত করছি, এখানে সংযুক্ত করছি, ভোল্টমিটার পজিটিভ এটা, নেগেটিভ এটা, এই প্রান্ত সংযোগ করছি। তাহলে আমি যদি একটা লুপ নেই, হ্যাঁ? যদি লুপ নেন আপনি প্লাস, আমি মনে করেন এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্টে আসতেছি, হ্যাঁ? মনে করেন এখানে আসলাম, ১ম চিহ্ন মাইনাস, পরের চিহ্ন প্লাস, পরের চিহ্ন প্লাস নিলাম B0, এটা আসলাম, ১ম চিহ্ন মাইনাস, সেকেন্ড চিহ্ন প্লাস, সেকেন্ড চিহ্ন এখানে B0 লেখেন, হ্যাঁ? এটা নিলাম আরকি। দ্বিতীয় চিহ্ন নিলাম। আর এখানে দ্বিতীয় চিহ্ন কি? প্লাস, প্লাস 5, এটার উপর দিয়ে কি কারেন্ট যাচ্ছিল? I, তাহলে আমরা লিখলাম এখানে I, তাহলে আমাদের এখানে এসে লুপটা এই পয়েন্টে আবার শেষ করলাম। সমান সমান কত হবে? 0। তাহলে দেখেন B0 সমান সমান -5i, হ্যাঁ? তাহলে -5, I এর মান কত পাইছেন? 1, ঠিক আছে না? তাহলে দেখেন 1 পাইলে 5 একে 5 -5 ভোল্ট, হ্যাঁ? -5 ভোল্ট। এটা হচ্ছে আমার আনসার আরকি, হ্যাঁ? B0 এর মান। আমি এখানে লিখছি যে পজিটিভ B0 প্লাস 5i সমান সমান 0 প্লাস হয়ে যাবে -5i, I এর মানটা 1,
5 5 ভোল্ট। এটা আমাদের বের করতে বলছিল, আমরা এটা বের করলাম। আশা করি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারো ডিসি সার্কিটের শীট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।